এই খাবারগুলো দেখিয়ে আত্মীয়র মনটা একবার উজাড় হয়ে যাবে আর বলবে এই আত্মীয়কে ভালো মন্দ খাবারের জন্য ব্যবস্থা করবে। আল্লাহ বলবে ও বান্দা বান্দি, আমি তোমারে সৃষ্টি করলাম, তোমারে বানাইলাম, তোমাকে এত সুন্দর করে আশা করি আমি আল্লাহ বানাইছি, তুমি আমার জন্য কি আনছো? আল্লাহর কাছে যদি বলো আল্লাহ আমি কিছু আনি নাই, বলেন তো আমাদেরকে জান্নাত পাওয়া সম্ভব? জান্নাত পাওয়া সম্ভব? কোন সম্ভব নেই। তাহলে আমাদেরকে নামাজ পড়তেই হবে। এই যে রমজান মাস আসছে, আমি আজকে জুমার ভিতরে বয়ান করলাম যে রমজান আসলে নামাজের চাপ বেশি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকেও মাফ আল্লাহ করে দিবে, সমস্যা নেই। তবে এই নামাজটা সারা বছর ধরা লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। আপনি রমজান মাসে নামাজ পড়লেন আর সারা বছর পড়লেন না, এত সস্তা জান্নাত? তাহলে আমাদের মৃত্যুর হাত থেকে রেহাই আছে? কারো রেহাই নাই। তাহলে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহ কখন আমাদেরকে নিবে, কোন সময় যেতে হবে, এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সময় শেষ প্রান্তে মৃত্যু শয্যায় হবে, কিন্তু এই মুহূর্ত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের কাছ থেকে বিদায় নিচ্ছে এক এক সাহাবীর কাছে। তখন প্রথম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। আসার পরে বলতেছে আব্বা গো আপনার অবস্থাটা কেমন? ঠিকই রাসূল বলতেছে মা আমার অবস্থাটা এইটুকু, আল্লাহর হয়তো হুকুম হবে কোন সময় জানি না, আমার মনে হয় সময় নেই, এখন হইতে আল্লাহর সঙ্গে আমার দিদার করা লাগবে। বলে সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীকে মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা আবার মনে হয় সময় নাই, সময় নাই, কোন সময় মনে হয় আল্লাহর সঙ্গে দেখা দিদার করা লাগবে, আমার মৃত্যু হবে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা গো আপনার মৃত্যু হলে আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তবে আমার পালাটা কবে হবে? এইবার মা ফাতেমা এই কথা বলা মাত্র সাথে সাথে ঘর থেকে যখন বের হবে, বের হওয়ার সাথে সাথে দেখলেন ঘরের দরজায় এমন একটা লোক দাঁড়ায় রয়েছে, আসমান থেকে জমিন পর্যন্ত একটা মানুষ। এইবারে মা ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে বললেন আব্বা জান আমি দেখতে পাইলাম আসমান থেকে জমিন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় রয়েছে, আমি চিনতে পারলাম না। আল্লাহর নবী বললেন মা ফাতেমা তুমি টেনশন করো না, এটা কোন বিশ্ব জগতের মানুষ আসে নাই, এমন কোন ব্যক্তি আসে নাই, আল্লাহ পাক আমার নিকটে মালাকুল মউত পাঠাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আসার পরে দরজাটা যখন ফাঁক করে দিলেন, আল্লাহ নবীর দরজা ফাঁক করে দেওয়া মাত্র সাথে সাথে মালাকুল মউত ঢুকে গেলেন। আজরাইল আসার পরে আমার নবীর কাছে সালাম দিয়া বসলেন, বসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক অর্ডার করেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমি আপনার কাছে আসলাম, আপনার এই মুহূর্তে শেষ প্রান্ত, শেষ নিঃশ্বাস, শেষ সময়। আল্লাহ রাসূল বললেন মালাকুল মউত সমস্যা নাই, কোনো টেনশন নাই, পেরেশান নাই, তবে এই মালাকুল মউতের হাতটা শুধু রাসূলের বুকের উপর রাখছে একটা বার, সাথে সাথে রাসূল চিৎকার মারছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন হায় রে মালাকুল মউত, তোমার হাতটা মনে হয় আমার বুকের উপর রাখা মাত্র মনে করলাম উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপায়া দিছি। এ মুসলমান এরকম কষ্ট হবে, আল্লাহ রাসূলের বুকের উপর থেকে এই মালাকুল মউত আবার হাতটা সরাইলেন। সরানোর উপর আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে আমি তার জীবনটা কবজ করব না, সকলের জীবন কবজ করব, তবে আপনার জীবনটা এমন ভাবে নিব পৃথিবীর কোন ব্যক্তি এইরকম জানবে না। বলে
বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, বারবার কেঁদেছেন। আল্লাহর নবী বলেন, ও মালাকুল মউত, সারা বিশ্বের সকলের মৃত্যুর যন্ত্রণা যা হবে তার চাইতে বেশি আমাকে দিতে পারো, এতে আমার আপত্তি নাই, কিন্তু আমার উম্মত গুনাহগার উম্মতদেরকে এদেরকে এরকম যেন কষ্ট দিও না। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা বলতেছে, এরকম তুমি কষ্ট দিবা না, এই কষ্ট আবার এই গুনাহগার উম্মতরা সইতে পারবে না, এরকম কষ্ট দিবা না। আল্লাহর রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত ইমানদার পরহেজগার মুত্তাকিনের জীবনটা যখন আমি কবজ করব, যেরকম নিষ্পাপ শিশু মায়ের দুধ খেতে খেতে যেরকম ঘুমায়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দেখুন, তাহলে আমরা এইটা থেকে শিক্ষা পাইতেছি, আল্লাহর রাসূল এই কথা কেন বললাম? তাহলে আমাদের মৃত্যুর যন্ত্রণা কষ্ট আছে না নাই? তাহলে কত কষ্ট হবে, কত ভয়ঙ্কর জিনিস মালাকুল মউত। এইটা থেকে রেহাইয়ের জন্য, এইটা থেকে বিরত থাকার জন্য, এই কষ্ট থেকে দূর হওয়ার জন্য আমাদের সর্বক্ষণ সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পাক যেইটা হুকুম করেছে নামাজ পড়তে হবে, নামাজ বাদ দিয়া কারো রেহাই নাই। মুসলমান ভাইরা, নামাজটা হলো আমাদের জন্য ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে নামাজ হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যখন চলে আসলেন, আসার সময় এবার মা ফাতেমাকে বলতেছে, মা তোমারও সময় হবে আমার মৃত্যুর পরেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই কিন্তু মা ফাতেমার মৃত্যুর সময় এসে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা কি এরকম বিদায় নিতে পারবো? পারবো? সম্ভব? কখন দেখবেন স্ট্রোক করব, বলতেও পারবো না। আজকে আমি নামাজ পড়ালাম, নামাজ পড়াবো ঠিক 12টার পরপরই আমি শুনতে পাইলাম যে একজন লোক শুধু খালি স্ট্রোক করেছে। আবার কিছুক্ষণ পরেই আওয়াজ আসলো মারা গিয়েছে। এইটা আমাদের দুনিয়া? এইটুকুর জন্য অহংকার, এইটুকুর জন্য বাহাদুরি থাকবে না। যেদিন আমরা মৃত্যুবরণ করব, সময় কেটে আসবে, সময় শেষ হয়ে আসবে, আমরা সেদিন বুঝতে পারবো যে আমাদের অবস্থাটা কি। এবার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা, সকলের কাছ থেকে বিদায় নেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিলেন। আনাসকে বলে, আনা, তুমি এতদিন পর্যন্ত আমার খেদমতে ছিলাম, 8 বছর বয়সের থেকে আল্লাহ রাসূলের খেদমত করেছে, কিন্তু যুবক ভাইরা এত সুন্দর করে কষ্ট করে হলো কিভাবে খেদমত করেছে। আমার রাসূল কখন এক চুল পরিমাণ কষ্ট আনাসকে দেয় নাই। আনাস আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াত আরো বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার আনাসের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আনাসের বয়স মাত্র 20 বছরের যুবক, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার নবীর হায়াতটা বেড়ে দাও। আল্লাহ রাসূলের জন্য দোয়া করলেন। এবার হঠাৎ একটা সাহাবী এসেছে। সাহাবী আসিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে একটা বেয়াদবি করেছেন। বলতেছে, কি বেয়াদবি করেছি বলো? এই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘোড়ার পিঠের উপর ছিলাম, আপনি ওই সময় আমাকে চাবুক দিয়া মারছেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সাহাবীটা একটা কৌশল ছিল। কৌশল আল্লাহ পাক জানেন কি জানেন না? এইবারে সাহাবীটা একটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের ভিতরে যে চাবুকটা রয়েছে, এই চাবুক দিয়ে আপনাকে আমি পিটাইব। কিন্তু উমরের রাগ কম না বেশি?
ওমর তাকায় দেখলো হাই রে, এই চাবুক দিয়া যখন রাসূলের গায়ে টাচ করবে, যে রাসূলের গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, আমি ওমর থাকতে এক চুল পরিমাণও তাকে বাঁচতে দিব না। ওমরের চোখ লাল হয়ে গেল। এবার ওমর বারবার তাকায় দেখে আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি তাকায়ও না, তুমি মন খারাপ করো না, দেখি এই সাহাবীটা কি করে। এইবারে সাহাবী চাবুক নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকটা পিছনের থেকে উঠান, কারণ আমি যে চাবুক মারবো, চাবুকটা মারবো আপনার পিঠের উপর। এইবার রাসূল আস্তে আস্তে করে যখন পিছনের জামাটা উঠাইতে শুরু করলো, উঠানোর পরে দেখলেন এই রাসূল, এই সাহাবীটা আল্লাহ রাসূলের সুন্দর করে চেপে ধরলেন। চেপে ধরার পরে আল্লাহ রাসূলের পিঠের উপর নবুয়তের যে চিহ্নটা ছিল, ওই চিহ্নের উপর যখন চুম্বন খাইলেন, খাওয়ার পরে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই আপনাকে মারতে পারে, আমি একজন সাহাবী হইয়া আপনি এইটা কি জানতে পারলেন? কারণ আমার এটা বড় আশা ছিল, কারণ আপনার বিদায়ের সময় আমি এইটাতে চুম্বন খাইলাম, এর বিনিময়ে আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে। বলেন সুবহানাল্লাহ। কত সাহাবীর কত আশা।